আসসালামু আলাইকুম। ফিরে এলাম অটোক্যাড ফুল কোর্সের দ্বিতীয় পার্টে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোনো অবজেক্টকে মডিফাই করতে পারেন সে বিষয়টা। তো চলুন শুরু করা যাক। মডিফায়ার প্রথমে আছে মুভ। তো আমি একটি যদি অবজেক্ট ড্র করি, তো আমি পূর্বের ড্রয়িংয়ে এটা দেখিয়েছিলাম, এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো আমি যদি কোনো অবজেক্ট ড্র করি, ধরুন আমি একটা অবজেক্ট ড্র করেছি, এখানে এই সার্কেলটা আমি সিলেক্ট করে আপনাদেরকে দেখানোর জন্য সিলেক্ট করলাম। এই সার্কেলটাকে আমি মুভ করে এই পাশে নিয়ে আসবো। তাহলে কি করতে হবে, তাহলে আমাকে মুভ কমান্ডটা অ্যাক্টিভ করতে হবে। আগে মুভ কমান্ড অ্যাক্টিভ করার পদ্ধতি কি, এক হচ্ছে এই রিবনে গিয়ে আপনাকে এখানে মুভ যে লেখাটা আছে সেটার উপরে ক্লিক করতে হবে। মুভের উপরে ক্লিক করলে দেখুন মুভ সিলেক্ট অবজেক্ট এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো কোনো কিছু অ্যাক্টিভ হলে এখানে কিন্তু দেখাবে যে আসলে পরবর্তী কি করতে হবে আপনাকে। তাহলে আমি মুভে ক্লিক করলাম, করে এটা এখন যদি কোনো অবজেক্টকে সিলেক্ট করি তাহলে দেখুন কি হয়। আমি এই অবজেক্টটাকে এখন সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখানে কি দেখাচ্ছে, মুভ সিলেক্ট অবজেক্ট। সিলেক্ট করার পরে আমি জাস্ট রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে মুভ স্পেসিফাই বেস পয়েন্ট অর ডিসপ্লেসমেন্ট। এখানে বেস পয়েন্ট, আমার যেই সার্কেলটা আছে এটা একটা বেস পয়েন্ট ধরতে হবে। আমি এটাকেও বেস পয়েন্ট ধরতে পারি বা সার্কেলের সেন্টারটাকেও বেস পয়েন্ট ধরতে পারি। তো আমরা মূলত সেন্টারটাকেই বেস পয়েন্ট ধরে থাকি। তো আমি এখানে সেন্টারটাকে বেস পয়েন্ট ধরছি। বেস পয়েন্টে ক্লিক করলাম, করে এখন দেখুন এখানে লেখা দেখাচ্ছে মুভ স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অর ইউজ ফার্স্ট পয়েন্ট অ্যাজ ডিসপ্লেসমেন্ট। আমি এখানেও ক্লিক করে ছেড়ে দিতে পারি, অথবা আমি দ্বিতীয় কোনো বিন্দুতে বা দ্বিতীয় কোনো লোকেশনে এটাকে রাখতে পারি। তো এখানে রাখতে চাই, জাস্ট এখানে ক্লিক করে দেব। তাহলে দেখুন এই জিনিসটা এখানে কিন্তু মুভ হয়ে গেল। তো এভাবেই মুভ কমান্ডটি কাজ করে। কিন্তু মুভ এখান থেকে অ্যাক্টিভ করা ছাড়াও আপনি কিভাবে অ্যাক্টিভ করতে পারবেন সেটা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে আপনি যদি প্রেস করেন এম এন্টার প্রেস করলে মুভ কমান্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুভ সিলেক্ট অবজেক্ট। তো আমি এখন যদি এটাকে আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পরে রাইট ক্লিক করবেন, মাউজের রাইট ক্লিক করে এখানে বেস পয়েন্ট আমি এখন এটাকে যদি ধরি, এইটাকে ধরলাম, এটাকে ধরে আমি যদি এই বেস পয়েন্টে বসিয়ে দেই তাহলে দেখুন কি হয়, এইখানে বসিয়ে দিলাম, দেখুন এটা কিন্তু এই বেস পয়েন্টে বসে গেল। তো এভাবেই আপনারা মুভ কমান্ডটি ব্যবহার করতে পারবেন। তো মুভ কমান্ডের আরো দুটি ব্যবহার আপনাদেরকে দেখাই। আমি এখানে একটা লাইন ড্র করি, এন্টার, এখানে একটা লাইন ড্র করলাম, করে আমি এখন এই যেই সার্কেলটা আছে এটাকে মুভ করতে চাচ্ছি, এই সার্কেলটাকে মুভ করব। তো এটাকে মুভ করতে হলে আমাকে প্রথমেই যেতে হবে কোথায়, মুভে। আমি মুভে গেলাম, মুভে যাওয়ার পরে আমাকে বলতেছে মুভ সিলেক্ট অবজেক্ট। তাহলে আমি এই অবজেক্টটিকে সিলেক্ট করব, করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এটার যে বেস পয়েন্ট আছে এই বেস পয়েন্টটাকে আমি সিলেক্ট করতে পারি। আমি এটাও বেস পয়েন্ট সিলেক্ট করতে পারি, অথবা সেন্টারটাকেও বেস পয়েন্ট সিলেক্ট করতে পারি। তো আমি এটার এই পাশের যেটা এটাকে সিলেক্ট করতে যাচ্ছি। তো এটাকে সিলেক্ট করে আমি এইখানে যেই এন্ড পয়েন্ট আছে এই এন্ড পয়েন্টে রাখতে চাচ্ছি, আমি এন্ড পয়েন্টে রেখে দিলাম। এরপরে আমি কমান্ডে আবার না গিয়ে আমি মুভে আবার কিভাবে ফিরে যেতে পারি সেটা হচ্ছে, আপনাদের যে স্পেস বার আছে, বড় একটি বার আছে, আপনারা লম্বা একটা বার দেখতে পাবেন কিবোর্ডে, সেটা হচ্ছে স্পেস বার। এই স্পেস বারটা আপনার অটোক্যাডে এটাই হচ্ছে এন্টার হিসেবে কাজ করে। আপনারা এন্টার প্রেস না করেও আপনারা যদি স্পেস বারটা প্রেস করেন তাহলে সেটাই এন্টারের কাজ করবে। তো এই বিষয়টা পূর্বে বলা হয়নি, এই জন্য। তো এই স্পেস বারের মাধ্যমে আপনি এন্টারের কাজটা করতে পারবেন। এখন আমি আবার মুভে না গিয়ে আমি কিভাবে আবার পূর্বের কমান্ডে ফিরে যাব সেটা হচ্ছে, আমি স্পেস বারে ক্লিক করব। স্পেস বারে ক্লিক করার পরে দেখুন আমার পূর্বের কমান্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে। কারণ হচ্ছে দেখুন এখানে মুভ সিলেক্ট অবজেক্ট এই লেখাটা কিন্তু দেখাচ্ছে। তাহলে আমি এখন একটা সিলেক্ট অবজেক্ট, এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমি এই সার্কেলটাকে নিতে চাচ্ছি। তাহলে আমি এই সার্কেলটাকে সিলেক্ট করলাম, করে আমি জাস্ট রাইট ক্লিক করলাম, করে আমি এখন এই পাশের যে এজটা আছে এই পাশটাকে বেস পয়েন্ট ধরে এটাকে যদি আমি এখানে নিয়ে এসে বসাতে চাই তাহলে আমি এখানে জাস্ট ক্লিক করে দেব। তাহলে দেখুন এই দুইটা সার্কেলকে আমি খুব সহজেই এই লাইনের দুই পাশে সেট করে দিলাম। তো এভাবে আসলে মুভ কমান্ডটি কাজ করে। মুভ কমান্ডটি আপনি এখান থেকেও অ্যাক্টিভ করতে পারেন, অথবা কিবোর্ডের শর্টকাট এন্টার প্রেস করলে মুভ কমান্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে আসুন কপি কমান্ড। মুভ
কপি কমান্ড। তো কপি কমান্ড কিভাবে অ্যাক্টিভ করতে পারবেন, এই কপিতে ক্লিক করবেন, করার পরে দেখুন কপি সিলেক্ট অবজেক্ট, এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এরপরে আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করব, এটাকে কপি করতে চাচ্ছি, তাহলে আমি এটা সিলেক্ট করলাম, করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে পূর্বের মতো আমি যদি এই সেন্টারটাকে বেস পয়েন্ট ধরতে চাই তাহলে আমি এখানেও ধরতে পারি, অথবা এই পাশেও ধরতে পারি, অথবা এখানেও ধরতে পারি, অথবা এখানেও ধরতে পারি, আপনাদের ইচ্ছা। তো আমি এখানে সেন্টারটাকে সুইটেবল মনে করছি, এই জন্য আমি সেন্টারটাকে বেস পয়েন্ট ধরে আমি জাস্ট এটাতে ক্লিক করলাম, করে আমি এখন যেখানে এটাকে কপি করে রাখতে চাই সেখানে জাস্ট ক্লিক করে দেব। তো আমি এটার মাঝখানে মিড পয়েন্টটা দেখাচ্ছে না, তো মিড পয়েন্টটা না দেখালে আপনারা কি করবেন, তো সেক্ষেত্রে আপনাদেরকে এক কমান্ড থেকে বের না হয়ে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এই ড্রপ ডাউনে ক্লিক করে, ড্রপ ডাউনে ক্লিক করলাম, ড্রপ ডাউনে ক্লিক করে এই যে অবজেক্ট স্ন্যাপ সেটিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করা দেখুন কতগুলোতে চেক মার্ক দেওয়া আছে, কতগুলোতে নেই, যেগুলোতে নেই সেগুলো শো করে না। দেখুন ইন পয়েন্টে আছে, এই জন্য ইন পয়েন্টটা আমরা দেখতে পাই, তারপরে সেন্টারটা আমরা দেখতে পাই, ইন্টারসেকশনটা দেখতে পাই, এক্সটেনশন দেখতে পাই, কিন্তু বাকি যে জিনিসগুলো মিড পয়েন্ট, নোড, কোয়াড্রেন্ট, ইনসারশন, পারপেন্ডিকুলার, ট্যানজেন্ট, নিয়ারেস্ট, অ্যাপিয়ারেন্ট, ইন্টারসেকশন, প্যারালাল, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই না। তো এইগুলো দেখার জন্য আমাকে এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। তো আমি এখন মিড পয়েন্টটা দেখাতে চাচ্ছি, আর বাকিগুলোর কাজ আমি পরপর দেখাবো। দিয়ে আমি জাস্ট ওকে ক্লিক করি, তাহলে দেওয়ার পরে এখানে যখন আমি চলে আসলাম, দেখুন এখানে কিন্তু মিড পয়েন্টটা এখন শো করছে। তাহলে আমি মিড পয়েন্টটা এখানে ক্লিক করে দিলাম, দিয়ে আমি কিন্তু এখনো আপনার কমান্ডের ভিতরেই আছে। দেখুন কপি স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অর অ্যারে, এক্সিট, আন্ডো, এই তিনটা অপশন দিয়ে আমি কাজ করতে পারবো। এক্সিট দিলে বের হয়ে যাব, আন্ডো দিলে আমি পূর্বের অবস্থায় ফিরে যাব, এবং অ্যারে, অ্যারে বলতে অ্যারের বিষয়টা আমি পরে আপনাদের, আপাতত এখানে কপিটাই বোঝাই, যখন অ্যারেতে যাব তখন অ্যারে জিনিসটা ফুললি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। এরপরে আমি যদি আর কপি করতে না চাই সেক্ষেত্রে আমি কিবোর্ড থেকে এস্কেপ প্রেস করব, অথবা মাউসের রাইট ক্লিক করে আমি যদি এন্টার প্রেস করি তাহলেও বের হয়ে যাব, অথবা এক্সিট প্রেস করি তাও বের হয়ে যাব। সেক্ষেত্রে আমি এখানে এন্টার প্রেস করতে যাচ্ছি, তো এন্টার প্রেস করে দিলাম, তাহলে দেখুন আমি কমান্ড থেকে বের হয়ে গেছি। দেখুন কমান্ড বারে কিন্তু আমার আর কোনো কিছু শো করছে না, অতএব এখন আমার কোনো কমান্ড অ্যাক্টিভ নেই। এখন আমি আবার কপি কমান্ডে ফিরে যেতে চাচ্ছি, বা কপি কমান্ডটি অ্যাক্টিভ করতে চাচ্ছি, তাহলে আমি কিবোর্ডের স্পেস বারটা যদি চাপি তাহলে কিন্তু কপি সিলেক্ট অবজেক্ট, এটা কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমি যদি এটাকে আবার সিলেক্ট করি, করে আমি যদি রাইট ক্লিক করি, আবার এটাকে সেন্টারে ক্লিক করে আমি যদি এই পাশে নিতে চাই, দেখুন এরপরে আমি যদি এস্কেপ প্রেস করে বের হয়ে যাই, এরপরে দেখুন আমি কমান্ড পেয়ে গেছি। তো এই স্পেস বারের কাজটা হচ্ছে আপনি লাস্ট যেই কমান্ডে থাকবেন সেই কমান্ডের কাজ শেষ করে এক্সিট দিয়ে বের হয়ে এসে আবার যদি সেই কমান্ডে যেতে চান তাহলে জাস্ট স্পেস বার প্রেস করলে আপনি আবার পূর্বের কমান্ডে ফিরে যাবেন। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দিক, আর এটা অনেক সময় কাজে লাগে। আর এটা যখন আপনি খুব ফাস্টলি কাজ করবেন তখন এটা আপনার অভ্যাস হয়ে যাবে। তো মূলত আপনারা কপি কমান্ড এই রিবনের মাধ্যমে এখান থেকে কিভাবে করতে হয় সেটা জেনে গেলেন। এখন হচ্ছে আপনারা কিবোর্ডের মাধ্যমে কিভাবে কপি করবেন সেটা হচ্ছে বিষয়। কিবোর্ডের মাধ্যমে আপনারা কিভাবে কপি করতে পারবেন সে বিষয়টা দেখাচ্ছি। তো কিবোর্ডে আপনার শর্টকাট হচ্ছে সিও, কিবোর্ড থেকে আমি যদি সিও এন্টার প্রেস করি তাহলে কপি কমান্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কপি সিলেক্ট অবজেক্ট, আমি যদি এখন এটাকে সিলেক্ট করি, রাইট ক্লিক করি, এটাকে সেন্টারটাকে বেস পয়েন্ট ধরে আমি যদি, তাহলে দেখুন এখানে কপি হয়ে গেল, আমি এস্কেপ প্রেস করে বের হয়ে গেলাম। তো আপনি কিবোর্ডের সাহায্যে এইভাবে কপি কমান্ড অ্যাক্টিভ করে কপি করতে পারবেন। এরপরে আসছেন হচ্ছে স্ট্রেস। স্ট্রেসটা হচ্ছে আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে দেখাচ্ছি। রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, ড্র করে আমি যদি এখন এটাকে স্ট্রেস করতে চাই তাহলে কি হবে, স্ট্রেসটা হচ্ছে এই দিক থেকে কমানো। তো আমি এই স্ট্রেস কমান্ডটি অ্যাক্টিভ করলাম, করে সিলেক্ট অবজেক্ট বলতেছে, তো আমি এই পাশ থেকে এটাকে সিলেক্ট করব, করে রাইট ক্লিক করে আমি যেখান থেকে এটাকে স্ট্রেস করতে চাচ্ছি জাস্ট এখানে ক্লিক করে এই পাশে যদি ধরে এই পাশে নিয়ে আসি তাহলে দেখুন কি হয়। এখানে ক্লিক করে আমি এখানে ধরে এই পাশে যদি নিয়ে আসি তাহলে এটা স্ট্রেস হয়ে যাচ্ছে, মানে এটা ছোট হয়ে যাচ্ছে। আমি এখানে এনে ছেড়ে দিলাম তাহলে এটা স্ট্রেস হয়ে গেল। তো এটাই হচ্ছে মূলত স্ট্রেস।
আর পূর্বে আপনাদেরকে টুলবারের এখানে রেক্টেঙ্গেলটা ড্র করে দেখানো হয়নি, তো আমি রেক্টেঙ্গেলটা ড্রর পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এখানে রেক্টেঙ্গেল ড্র করার জন্য আপনি ফ্রি হ্যান্ডে এভাবেও দুইটা ক্লিকের মাধ্যমে রেক্টেঙ্গেল ড্র করতে পারেন, অথবা এখানে আপনি যদি আপনার রেক্টেঙ্গেলের মান দিতে চান তাহলে মান দিয়েও করতে পারেন। তাহলে আমি যদি রেক্টেঙ্গেলটা অ্যাক্টিভ করে চেম্ফার, এলিভেশন, ফিলেট, থিকনেস, হোয়াইট আমি যদি একটা সিলেক্ট করলাম, করার পরে আমি যদি এখন আমার এটার এরিয়া জানি বা ডাইমেনশন জানি, আমি ডাইমেনশন জানি, তাহলে ডাইমেনশনে ক্লিক করে দিলাম, দিয়ে আমি এখানে লেন্থ দিয়ে দিচ্ছি 10 ফিট, দিয়ে আমি যদি এন্টার দেই, এরপরে হচ্ছে হোয়াইট হচ্ছে 5 ফিট, এরপরে এন্টার দিলাম। দেখুন আমার রেক্টেঙ্গেলটা কিন্তু ড্র হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট আকারে একটা রেক্টেঙ্গেল ড্র হয়ে গেছে। তো আমি এখন যদি কোনো জায়গায় একটা পয়েন্টে ক্লিক করি তাহলে রেক্টেঙ্গেলটা এখানে ড্র, ক্লিক করে দিলাম, দেখুন এখানে রেক্টেঙ্গেলটা কিন্তু ড্র হয়ে গেল। তো এইভাবে আপনারা ডাইমেনশনের মাধ্যমে রেক্টেঙ্গেল ড্র করতে পারেন। এরপরে হচ্ছে নিচে সেন্টারটা আপনারা কোনো কিছু সেন্টার ড্র করতে চাইলে এখান থেকে সেন্টার ড্র করতে পারেন। দেখুন এখানে সেন্টার ড্র হয়ে গেল। সেন্টার বলতে এটা ইলিপস, আর অ্যাক্সিস এন্ড এই মাধ্যমে তৈরি করতে পারবেন। এলিপ্টিক্যাল আর্ক এটা তেমন একটা দরকার হয় না, যখন দরকার হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এরপর হচ্ছে হ্যাচটা হচ্ছে আপনার, দেখুন এখানে হ্যাচটা অ্যাক্টিভ করলাম, করার পরে এটা প্রথমেই আপনার একটা বাউন্ডারি খুঁজবে। দেখুন হ্যাচ অ্যাক্টিভ হওয়ার পরে এখানে একটি কিন্তু রিবন আপনার ওপেন হয়ে গিয়েছে। প্রথমে পিক পয়েন্ট, সিলেক্ট, তারপর সলিড, এটা হচ্ছে প্যাটার্ন, এটা বাউন্ডারি, প্রপার্টিজ, অরিজিন, অপশন, ক্লোজ, এই জিনিসগুলো আছে। তো প্রথমে যেটা চাচ্ছে হচ্ছে হ্যাজ পিক পয়েন্ট অর সিলেক্ট অবজেক্ট। তো এখানে ইন্টারনাল যেই বিষয়টা সেটা শো করতে বলতেছে। তো আমি এখানে যখন হভার করছি তখন দেখতে পাচ্ছেন যে এখানে হ্যাচ হয়ে যাচ্ছে। তো আমি জাস্ট এখানে যদি ক্লিক করে দিই, ক্লিক করার পরে এখন আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমি প্যাটার্নে গিয়ে আমি এখানে চেঞ্জ করতে পারবো। আমি যদি সলিড দিয়ে দিই তাহলে দেখুন এই জিনিসটা সলিড হয়ে যাবে। তো এভাবেই হ্যাচ করতে পারবেন। তো হ্যাচের বিস্তারিত আলোচনা আমি আপনাদেরকে পরবর্তীতে বলবো, যখন প্র্যাকটিক্যাল কোনো কিছু দেখানোর সময় আমি হ্যাচটা আপনাদেরকে আরো ভালো করে বুঝিয়ে দেবো। এরপরে হচ্ছে আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে স্টেজ পর্যন্ত। এরপর হচ্ছে রোটেট, কোনো কিছু ঘোরানোর জন্য আমরা এই রোটেট কমান্ডটি ব্যবহার করে থাকি। তো আমি যদি এই রেক্টেঙ্গেলটাকে ঘোরাতে চাই তাহলে কি করতে হবে, রোটেটে যেতে হবে। রোটেট অ্যাক্টিভ করে নিলাম, রোটেট অ্যাক্টিভ করার পরে রোটেট সিলেক্ট অবজেক্ট, যেই অবজেক্টটাকে আমি ঘোরাবো সেটাকে সিলেক্ট করতে হবে। করে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমি যেই পোর্শন থেকে এটাকে ঘোরাতে চাচ্ছি সেই পোর্শনে ক্লিক করতে হবে। তো আমি এই পোর্শন থেকে এটাকে ঘোরাতে চাচ্ছি, ঘুরিয়ে এখন কিন্তু আমার অর্থ মোডটা অন আছে, এই জন্যই আমার কিন্তু এটা এরকম শো করছে। তো অর্থ মোডটাকে অফ করার জন্য F8 প্রেস করতে হবে, তাহলে অর্থ মোডটা কিন্তু অফ হয়ে গেল। এরপরে দেখুন এই জিনিসটাকে আমি ঘোরাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটার সাথে কিন্তু আমার এই রেক্টেঙ্গেলটাও ঘুরছে। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল অর, এখানে 0 ডিগ্রি দেওয়া আছে। এখানে আমি যদি 45 ডিগ্রি দেই, 45 এন্টার, দেখুন রেক্টেঙ্গেলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। তো এটাও যদি আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চাই তাহলে কি করতে হবে, আমি আবার স্পেস প্রেস করলাম, করে আমি আবার কমান্ডটি অ্যাক্টিভ করে সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক করে আমি যদি এখন এই পোর্শন থেকে ঘোরাতে চাই, এই পোর্শন থেকে আমি যদি দেখুন এখানে 45 ডিগ্রি পূর্বে দিয়েছিলাম, 45 ডিগ্রিটাই কিন্তু শো করছে। আমি জাস্ট যদি এন্টার প্রেস করি তাহলে কিন্তু 45 ডিগ্রিতেই সেটাও রোটেট হয়ে যাবে। আমি জাস্ট এন্টার প্রেস করলাম, দেখুন এটাও 45 ডিগ্রিতে রোটেট হয়ে গেল। তো এভাবেই আসলে রোটেট যে টুলটি সেই টুলটি এভাবেই কাজ করে। তারপর হচ্ছে মিরর। মিরর হচ্ছে আপনার একটা অপোজিট আরেকটা ড্র করা, সেটা হচ্ছে মিরর। মিরর বলতে আপনারা অবশ্যই বুঝতে পারছেন মিরর মানে আয়না। তো আমি যদি মিরর কমান্ডটি অ্যাক্টিভ করি, করে আমি যদি সিলেক্ট অবজেক্ট, এই অবজেক্টটাকে সিলেক্ট করি, রাইট ক্লিক করে
অবজেক্টটাকে করার পরে আমি যদি এখানে ক্লিক করি, করে আমি এখন যে পাশে মিরর করতে চাচ্ছি আমি সেই পাশে জাস্ট ক্লিক করে দেব। তার জন্য আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে অর্থ মোডটা যেন অন থাকে। আমি অর্থ মোডটাকে F8 প্রেস করে অন করে দিলাম, দিয়ে আমি এখন এই সোজা যে কোনো এক জায়গায় ক্লিক করে দিলেই এটা এই পাশে মিরর হয়ে যাবে। তা আমি উপরে গিয়ে এখানে যদি ক্লিক করে দিই, তাহলে দিয়ে এখানে কিন্তু ইরেজ সোর্স অবজেক্ট, আপনি কি পূর্বের যে অবজেক্টটি যেটা থেকে মিরর করছেন সেটাকে রাখবেন কি রাখবেন না। যদি না রাখেন তাহলে ইয়েস দিবেন, আর যদি রাখেন তাহলে এন নো দিবেন। এখানে এন দেওয়াই আছে, আমি জাস্ট এন্টার প্রেস করে দেব। দিলে দেখুন এখানে পূর্বের অবজেক্টটি রয়ে গেছে এবং এখানে একটি মিররের আরেকটি অবজেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে মিররের কাজ। এরপরে হচ্ছে স্কেল। স্কেল কমান্ডে আসি। স্কেল, তো স্কেল অ্যাক্টিভ করার পরে আমি যদি সিলেক্ট অবজেক্ট দিই, সিলেক্ট অবজেক্ট দিয়ে স্কেল সিলেক্ট অবজেক্ট রাইট ক্লিক করার পরে এইটা আমি যদি একটা বেস পয়েন্ট ধরে এটাকে ছোট বা বড় করব, তাহলে আমি এটা সেন্টারে ধরে এখন যদি বড় করতে চাই, দেখুন এটা বড় কিন্তু শো করছে, তো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, এখানে তেমন একটা শো করলেও চলে যাচ্ছে। তো এখানে যদি আমি এটাকে 2 গুণ করতে চাচ্ছি, দ্বিগুণ যদি করতে চাই, তাহলে আমি এটাকে জাস্ট দেখুন এখানে একটা ফ্যাক্টর দেখাচ্ছে স্পেসিফাই, এখানে স্পেসিফাই স্কেল ফ্যাক্টর 0 ফিট 0 ইঞ্চি আছে। এখানে আমি যদি 2 দিয়ে দিই, 2 দিয়ে এন্টার প্রেস করি, তাহলে এটা কিন্তু যা ছিল তার ডাবল হয়ে গেছে। তো আরেকটু বোঝানোর জন্য যদি আমি আবার কমান্ডটিকে অ্যাক্টিভ করলাম, সিলেক্ট অবজেক্ট রাইট ক্লিক, এরপর হচ্ছে এটাকে আমি যদি 3 গুণ করতে চাই, এখানে আমি 3 এন্টার দিলাম, দেখুন এটা দ্বিগুণ ছিল, এটা 3 গুণ, এটার চেয়ে বড় হয়েছে। তো এটাই হচ্ছে স্কেলের কাজ। মূলত স্কেল দিয়ে কোনো অবজেক্টকে ছোট বা বড় করা যায়। এরপরে হচ্ছে ট্রিম কমান্ড আছে। ট্রিম মানে ছেঁটে ফেলা। কোনো কিছু ট্রিম করতে হলে আমি এই যে ট্রিম কমান্ডটি অ্যাক্টিভ করলাম, করে আমি যদি সিলেক্ট অবজেক্ট রাইট ক্লিক করি, আমি যদি এখন এটাকে ক্লিক করি, এটা কেটে যাবে, এটা ক্লিক করলে কেটে যাবে, এটা ক্লিক করলে কেটে যাবে। অথবা শর্টকাট যেটা হচ্ছে টি আর ডাবল এন্টার যদি প্রেস করি, তাহলে ট্রিম কমান্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। এগুলো আমি এখন ট্রিম করে দিতে পারবো। দেখুন এই জিনিসগুলো ট্রিম হয়ে গেল, এই জিনিসগুলো ট্রিম করে দিলাম, এটাও ট্রিম, এটাও ট্রিম, এভাবে ধরেও ট্রিম করতে। আর এটা একটাই আছে, এটার কোনো এজ নাই, এই জন্য এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে। তো এভাবে ট্রিম কমান্ডটি কাজ করে। এরপর হচ্ছে এক্সটেন্ড কমান্ড। এক্সটেন্ড কমান্ডটি হচ্ছে আমি এখানে যেই এটাকে আমি এই পর্যন্ত এক্সটেন্ড করব, তাহলে এখানে আমি এই অবজেক্টটিকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এক্সটেন্ড কমান্ডটি অ্যাক্টিভ করলাম। এরপরে হচ্ছে ডাবল এন্টার যদি দেই, EX ডাবল এন্টার, আমি যদি কিবোর্ড থেকে এটা অ্যাক্টিভ করতে চাই, তাহলে EX ডাবল এন্টার যদি প্রেস করি, তাহলে এটা এক্সটেন্ড হবে। তো আমি EX ডাবল এন্টার দিলাম, দিয়ে আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে দেখুন এটা এই পর্যন্ত এক্সটেন্ড হয়ে গেল। এরপরে যদি আরো ক্লিক করতে থাকি, আরো, তো এই পাশে আর কোনো লাইন নাই, এজন্য এটা আর এক্সটেন্ড হচ্ছে না। এটা অবশ্যই একটি লিমিট বা একটি পরিসীমা দিতে হবে, যেটার ক্ষেত্রে সে এক্সটেন্ড হবে। এরপর হচ্ছে ফিলেট, তারপর হচ্ছে অ্যারে,